হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে আপনি ইজিলি আপনার টি-শার্টের জন্য একটা ডিজাইন করতে পারেন। বিকজ আপনারা বিগিনার, আপনারা এখন ইলাস্ট্রেশন করতে গেলে খুব ডিফিকাল্ট হবে। এর জন্য আমি এই ইমেজটা ডাউনলোড করেছি। এটা freepik.com এ আপনারা পাবেন। এর মধ্যে থেকে আমার এই ডিজাইনটা একটু পছন্দ। আমার এই ডিজাইনটা এর জন্য আমি কি করব, আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব, কারণ এখানে আমি কাজ করতে চাচ্ছি না, কারণ এখানে অনেকগুলো ফাইল আছে এবং এগুলো ডিলিটও করতে চাচ্ছি না। বিকজ আমার হয়তো বা আর এই ডিজাইন রিলেটেড এখান থেকে অন্য কোনো কিছু একটা আমার লাগতে পারে, কাজে লাগতে পারে। এই জন্য আমি কি করব, নিউ ফাইল নিয়ে নেব। ফাইল থেকে আপনি নিউ এ গিয়ে একটা নিউ ফাইল নিয়ে নেবেন। আচ্ছা, আমার নিউ ফাইল উইন্ডো এসে গেছে। আমি 1000 বাই 1000 আপাতত নিয়ে নেব। বাট আপনি যখন টি শার্টের জন্য ডিজাইন করবেন আপনার বায়ারের জন্য অথবা অন্য কারোর জন্য, তখন আপনার 1000 বাই 1000 সাইজ নিলে হবে না। আমি এখন নিচ্ছি না, কারণ এখন আমার আসলে দরকার নেই। এগুলো আমার মক আপের জন্য এবং আমার গিগের জন্য আমি রেডি করবো। এই জন্য আমি 1000 বাই 1000 এর জাস্ট একটা ফাইল আমি নিয়ে নিলাম। আচ্ছা, আমার ফাইলটা অলরেডি এসে যাবে। আচ্ছা, আমি কি করব, এখান থেকে আমার যে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা সিলেক্ট করবো। অনেক সময় সবগুলো সিলেক্ট হবে, আপনি রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। করলে শুধু দেখবেন স্পেসিফিক ভাবে আপনার শুধু একটা ডিজাইনই সিলেক্ট হবে। আমি এটা একটু টেনে এদিকে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন হয়তো। এই যে আমার ডিজাইনটা এদিকে আসছে, দেখেন। এটা আমার একটা ডিজাইন, এটা থেকে আমি একটু কাজ করতে যাচ্ছি। এটা নিয়ে আমি আমার একটা নিউ ফাইলে চলে যাব, যেটা আমি ওপেন করলাম, ক্রিয়েট করলাম একটু আগে, 1000 বাই 1000। আচ্ছা, এটা আমি একটু বড় করে দেব। বড় করে এখান থেকে রাইট ক্লিক করে আমি এটা আনগ্রুপ করে নেব। দেখেন, আনগ্রুপ করে নেওয়ার পর এখান কন্ট্রোল, না না না, জুম করার ক্ষেত্রে শর্টকাট নেই। এটা আপনি কর্নার ধরে শিফট প্রেস করে ধরে বড় করবেন। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমার আসলে লাগবে না টি শার্টের। এইটা সিলেক্ট করে এটাও দেখেন আনগ্রুপ করতে হবে। অনেক আপনার হচ্ছে গ্রুপ থাকতে পারে, একটা গ্রুপের ভিতরেই গ্রুপ থাকতে পারে। এখন আমার স্কালটা সিলেক্ট করব। এখন আবার টেক্সট ছাড়া শুধু গ্রাফিক দিয়ে সিলেক্ট আছে। আচ্ছা, নো প্রবলেম, আমি এটা আবার আনগ্রুপ করে নেই। ফাঁকা জায়গায় ক্লিক করব, করে দেখেন এটা আবার আপনার হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এগুলার বাদ দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল জেড। আমি আবার রাইট ক্লিক করে আনগ্রুপ, এখানে আপনার হচ্ছে গ্রুপ নেই, রিলিজ কম্পাউন্ড পাথ। ওকে, নো প্রবলেম, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এখানে কম্পাউন্ড পাথ করা আছে, তাহলে এখানে আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এইটা যদি আমি রিলিজ করি, করার পর এইটা জাস্ট আমি যদি কপি করে নেই, তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে আমার এটা কম্পাউন্ড পাথ করা আছে। রাইট ক্লিক করে আমি কম্পাউন্ড পাথ করে দিলাম, আবার কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে গেল। এখন আমি দেখি এগুলো আলাদা আলাদা আছে কিনা। এগুলো কোনটা কোনটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমার এই ডিজাইন আলাদা, টেক্সট আলাদা। হুম, আমি যদি এইটা করে নেই, এখন দেখি, হ্যাঁ, এই যে দেখেন, আমি আইসোলেট করে নিয়েছি। এগুলা করার পরে আমার এটা একটু পার্ট হয়ে গেছে আলাদা। এটা যেমন আপনার হচ্ছে মাথার এটা একটু একটু পার্ট হয়ে গেছে। এটা এটা আলাদা একটু পার্ট হয়ে গেছে। হ্যাঁ, সবগুলা। তো এগুলো আসলে আমার জন্য একবারে মুভ করা একটু ডিফিকাল্ট হবে। আমি যদি এগুলো সিলেক্ট করি, দেখি এগুলো যদি সিলেক্ট করে ডিলিট করে দেই, রাইট ক্লিক করে না, আচ্ছা, একটা একটা করে আমি যদি করি, এইটার সাথে এটা জয়েন দেওয়া আছে। তো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার অ্যাজ এ বিগিনার, আপনার হচ্ছে পুরাটা আনগ্রুপ করে করা। এই জন্য আমি কি করব, এই টেক্সটটা ডিলিট করে দেব। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আমি টেক্সটটা ডিলিট করে দিই। হ্যাঁ, এখন আমি কি করতে পারি এখানে। আচ্ছা, এই পুরাটা দিয়ে আয়রন অ্যান্ড হুইলস, ওকে। টেক্সট ঠিক থাকলো, আমি একটা টেক্সট টুল নিয়ে টেক্সট লিখে দেবো জাস্ট। আমি এখানে লিখে দিলাম গোস্ট রাইডার।
গোস্ট রাইডার কন্ট্রোল এ দিয়া, কন্ট্রোল এ ছাড়া আপনি বড় করতে পারেন। তার ওই ফন্ট ঠিকই থাক, নো প্রবলেম। আমি এখানে আপনার হচ্ছে অন্য একটা ফন্ট দিয়ে দিব। এখানে আমি স্কালে গিয়ে যদি আপনার হচ্ছে SKULL স্কাল নামে সার্চ দিয়ে, যে দেখেন স্কাল আমার ফন্ট চলে আসে। নাম স্কাল, অথবা আমি বেশ কিছু ফন্ট ডাউনলোড করেছি, এটা হচ্ছে স্কাল ফন্ট, আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। উম, এখানে আমি দেখে নিই আমার যে স্কাল ফন্ট আছে, এই যে স্কাল ফন্ট, হ্যাঁ, যেমন হিলিয়ন আছে, তারপর কোয়ারি, স্কাল, এক্সবোনস। আচ্ছা, হিলিয়ন আমি যদি সার্চ দেই, HELION, হিলিয়ন দেই, এই যে দেখেন ঘোস্ট রাইডার, হ্যাঁ, হিলিয়ন, তারপর নাম স্কাল, এই যে একটা টেক্সট আমার হচ্ছে দেখেন আপনার হচ্ছে এই যে টেকনোলজিক্যাল, আমার একটা ঘোস্ট ফন্ট, দ্যাট মিনস স্কাল ফন্ট, এক্সবোনস। আচ্ছা, এক্সবোনসটাই আপনার হচ্ছে মোটামুটি ভালো। কোয়ারি বোনস, হাই অন ফায়ার, এটা দেই দেখি, HIGH, হাই অন ফায়ার। এই যে দেখেন গোস্ট, আপনার হচ্ছে স্কাল ফন্ট, তারপর হচ্ছে QUARY, কোয়ারি, এই কোয়ারি বোনস। আচ্ছা, এটা থাক, হ্যাঁ, এটা আমার হচ্ছে যেহেতু এটা হাড়হাড্ডি নিয়ে কাজ, এটার সাথে যায়। আমি এটা শিফট অল্টাতে একটু ছোট করে নিয়ে আমি কালারটা ম্যাচ করে দিব ওটার সাথে। এটা আমি আগে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিব, এটা ভেক্টর শেপ করে নিব, করে নিয়ে তাহলে হবে কি, আমার প্রিন্টের ক্ষেত্রে খুব ভালো একটা আমি হচ্ছে রেজাল্ট পাবো। এই যে আমি সেম কালার করে দিলাম, এখন দেখেন ঘোস্ট রাইডার। এটা আমি পুরাটা দিয়ে গ্রুপ করে দিয়ে ফাইলে গিয়ে সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পর আমি এটা ফোল্ডারে সেভ করে দেব। আজকের তারিখে আমি সেভ করে দেই। আচ্ছা, ঘোস্ট রাইডার, GSOST, ঘোস্ট রাইডার। ঘোস্ট রাইডার এটা ইপিএস এ সেভ করবেন আপনারা, হ্যাঁ, আপনারা ইপিএস এ সেভ করার কারণ হচ্ছে এটা ফাইল সাইজটা আপনার হচ্ছে মানে খুব বেশি একটা আপনার ভারী হবে না, হেভি হবে না। ওকে, বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স আপনার টি শার্টের ক্ষেত্রে, টি শার্ট ডিজাইনিং এর ক্ষেত্রে আপনি যদি গ্রাফিক করেন, গ্রাফিক এবং টেক্সট দুইটার ম্যাচিং ভালো থাকতে হবে। দিস ইজ সো ইম্পর্টেন্ট, টেক্সট ইজ সো ইম্পর্টেন্ট। এবং সেভ ফর ওয়েব করবেন, সাইজ কম আসবে। সেভ and Ghost Rider. Okay, understood, guys. Okay, great. আচ্ছা, ওই